সেটা হলো যিনি গরিবের নওয়াজের আগে আরও ১৫০ বছর আগে নেত্রকোনা অঞ্চলে তশরিফ নিয়েছিলেন হযরত সুলতান কমিরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ। আমার গাউসা হলে কিন্তু ওনারও সান্নিধ্য নিয়েছেন, ওনার এখানেও দীর্ঘদিন সাধনা করেছেন, ওইখান থেকে উনি কিছু ফয়েজ। এবং আমার গাউসা হলের প্রথম বায়াত হলো হযরত সুলতান কমিরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির খাদেমগণ, যাদেরকে ফারাস বলা হয়, ওই দেশের ভাষায় ফার্সি ভাষায় ফারাস বলা হয়। ওই ফারাসরা পরবর্তী জেনারেশন যারা ছিলেন তাদেরকে দিয়ে আমার গাউসালে প্রথম বায়াতি কার্যক্রম ময়মনসিংহ অঞ্চলে শুরু করেন এবং ওইখান থেকে আজকে এই বিশাল জগৎ আমার গাউসালে তৈরি করেছেন। আমার গাউসালেরা এখনও কিন্তু অনেকে বুঝেন না। প্রথম নম্বর হলো আমার গাউসালেরে কিন্তু ওই যে আপনি যদি ইতিহাস ঘাঁটতে যান, ইতিহাসের পিছনে যদি চলে যান, দেখা যাবে বারবার বড় বড় শায়েকরা, ইসলামের বড় বড় দার্শনিকরা, আমাদের নবীর আমল যদি আপনি ঘাঁটতে যান, নবীর ইতিহাস, নবীগণের, রসুলগণের, সাহাবাইগণের, তাবেইনগণের, তাবেইনগণের, আউলিয়া কেরামগণের, সাধকগণের, এক করে সর্বশেষ যদি বিভিন্ন দেশের রাজা বাদশাগণের ইতিহাস যদি ঘাঁটতে যান, দেখবেন ঘরের লোকে কিন্তু তাদেরকে মূল্যায়ন করে নাই। ঘর থেকে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছে এবং ঘরের কারণেই কিন্তু এই বড় বড় বিপর্যয় দেখা দিয়েছে, বিভাজন দেখা দিয়েছে, দ্বন্দ্ব দেখা দিয়েছে, ফিতনা দেখা দিয়েছে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়েছে। তো এইটা হলো আমার গাউসালাকে অনুধাবন করার মতো সে জ্ঞান উপলব্ধি সবার ভিতরে নেই, কারণ উনি ঢোকার নাই সবার ভিতরে। উনি যদি সবাইরে ঢুকাইতেন তাহলে গাউসালের সবাই চিনতেন, বুঝতেন, গাউসালের অনুধাবন করতে পারতেন। এই জন্য গাউসালাকে আপনারা গবেষণা করেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গাউসালের একজন মুরিদান, উনি মরমী সাধক। ওনারা আপনারা সবাই জানেন, ওনার নাম হলো জালালউদ্দিন, মরমী সাধক জালালউদ্দিন। যে গানটা সবচেয়ে বেশি সমাদৃত, যে জালালউদ্দিন তৌবিল হারা পুঞ্জি নিল চুরে, সেই তালাশে ধরা দিল হাওলাপুরে। সে জালালউদ্দিন, ওনার গবেষণা হচ্ছে 100 কতটা দেশে। জালালউদ্দিন সাহেবের গবেষণা করতে গিয়ে ওনারা গবেষণা করে বারবার জালালউদ্দিনকে গুতাইতে গেলে দেখে যে মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের নাম। এখন ওনাদের বক্তব্য হলো যে আমরা জালালউদ্দিন পর্যন্ত ঢুকতেছি, কিন্তু জালালউদ্দিন যেখানে ঢুকছে উনি পর্যন্ত তো এখনো যাইতে পারি নাই। তাহলে জালালউদ্দিনকে নিয়ে যদি গবেষণা হয় 100 কতটা দেশের মধ্যে, তাহলে মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের অবস্থানটা কতটুকু চিন্তা করে দেখেন। কিন্তু আমরা ওনার কাছে, ওনার হাতের কাছে, ওনার মায়ার জায়গায় উপলব্ধিটা আমাদের কম। আমরা ওনাকে বুঝতে সময় নিতেছে, খুবই সময় নিতেছে। এই জন্য আমি আপনাদের কাছে পরামর্শ করব যে আপনারা আমার হুজুর কেবলাকে বোঝার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন। হুজুর কেবলা যে আপনাদেরকে কতটুকু নিয়ামত নিয়ে এসেছেন, কতটুকু ক্ষমতা নিয়ে এসেছেন, উনি কতটুকু যোগ্যতা নিয়ে এসেছেন, এটা আপনারা কল্পনা করতে পারবেন না, কোনোদিন কল্পনা করতে পারবেন না। উনি আমাদের সবাইকে একটা নাম দিয়েছে, সেই নামটা কি? দোয়াই হুজুর গাউসে হাওলাই। এই নামে কিন্তু আমরা সবসময় স্মরণ করি, কিন্তু ওনার নাম কি দোয়াই হুজুর গাউসে হাওলাই? ওনার নাম কিন্তু আব্দুল কুদ্দুস। ওনার পীরও ডাকছেন ওনাকে আব্দুল কুদ্দুস, উনি বিভিন্ন সার্টিফিকেটে ওনার নাম আব্দুল কুদ্দুস, কিন্তু আমরা কি আব্দুল কুদ্দুস ডাকি না দোয়াই হুজুর গাউসে হাওলাই ডাকি? এই দোয়াই হুজুর গাউসে হাওলাইটা ওনাকে দিয়েছেন খোদ আল্লাহ রাব্বুল আলামিন। উনি যখন জজবা হালতে, উনি যখন ওনার রিয়াজত করে ওনার সাধনা জগতে গিয়েছেন, এমন এক জায়গায় গিয়ে উনি পৌঁছেছেন যেটা উচ্চারণ করলে শরীয়তের দৃষ্টিতে গুনাহগার হয়ে যাবে। ঠিক ওই মুহূর্তে উনি যখন জালালিয়ত হালতে চলে গেলেন, জজবা হালতে চলে গেলেন, ওনাকে যখন কেউ কন্ট্রোল করতে পারছে না, উনি তখন নিজে থেকে চিল্লাচ্ছেন দোয়াই হুজুর গাউসে হাওলাই, দোয়াই হুজুর গাউসে হাওলাই। উনি নিজে থেকে চিল্লাচ্ছেন। উনি যখন নিজের হুঁশ চলে গেলেন, বিছনায় পড়ে গেলেন, শেষ রাত্রের দিকে
ওনার কিছু মুরিদান ছিল। ওই মুরিদানরা খুবই উজনি মুরিদান, ওনারা পাতলা মুরিদান না। ওই মুরিদানরা হুজুর কেবলারা শক্ত করে ধরলেন, হুজুর আপনারা কিছুক্ষণ আগে এমন কিছু শব্দ ব্যবহার করতে শুনেছি যা আগে কখনো শুনি নাই, এবং যে শব্দগুলি এত বেশি গরম লাগছে আমরা নিজেরাই রুমের ভিতরে টিকে থাকাটা আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। এগুলি কি শব্দ, এগুলি কেন বলেছেন, এগুলি আমরা কি করব? হুজুর কেবলা দুই গালে তওবা খাচ্ছেন, কান টানা খাচ্ছেন, সাবধান তোমরা এগুলি করে কখনো বলবা না, এগুলি আমার কথা না, এগুলি আমার জন্য না, এরকম চলতেছে। ঠিক ফজরের আগ মুহূর্ত হুজুর কেবলার ভক্তরা যখন হুজুর কেবলাকে শক্ত করে ধরলেন, এমন ধরায় ধরলেন হুজুর কেবলা যেমন জজবা উঠছিল, এই ভক্তদের জজবাটাও এরকম ছিল। তারা ধরলেন, তারা বললেন যে হুজুর আগের দিন বাদ দিলাম, শেষে একটা শব্দ কয়ে আপনি বেহুশ হয়ে গেলেন, এই শব্দটা কি? তখন উনি বললেন যে আমার আল্লাহ আমাকে বলেছেন যারা আমাকে অনুসরণ করে তারা যেন এই নামে আল্লাহকে স্মরণ করে। আপনারা আশ্চর্য, আপনারা বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক, বিভিন্ন জায়গার লোক, হ্যাঁ, আমরা যত না অন্য নাম ডাকলে সাহস পায়, তার থেকে বেশি শক্তি আর বেশি সাহস পায় দয় হুজুর গাউসাউলাই বললে। আমাদের একটু টিস্যু দিত, আমাদের একজন ব্যক্তি, উনি ব্যবসায়ী মানুষ, উনি মুরিদ দরবারের, কিন্তু একটু পিরাউলি একটু কম বুঝতে চান আর কি, দরবারের মুরিদ এমনি। তো উনি ওনার এনজিওগ্রাম করা হবে, এনজিওগ্রামের জন্য ওনাকে এনজিওগ্রামের টেবিলে নিতেছে। তো উনি একটু ওই বিভিন্ন হুজুরদের থেকে তসবি তালিল শিখতে শিখতে উনি এক ধরনের তসবিওয়ালা আমল করে বিভিন্ন কিছু। তো উনি অজিফা নিছেন, তসবি নিছেন, বিভিন্ন কিছু নিছেন, নিয়ে উনি কি করতেছেন, ওই টেবিলে বৈশাগুলি পড়তেছেন, কারণ কিছুক্ষণ পরে এনজিওগ্রাম করবে, ভিতরে একটা ভয় কাজ করতেছে, ওই তসবিগুলি বিভিন্ন কিছু পড়তেছেন। ঠিক ওনাকে যখন ট্রের মধ্যে শোয়া দিয়া ওনার উপরে যখন চাদর জড়ায়া দেওয়া হলো, তখন উনি ওই দয় হুজুর দয় হুজুর দয় হুজুর জপতেছে, আর কিছু জপে না। এই জপতে 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 ওনার এনজিওগ্রাম হয়ে গেছে। এনজিওগ্রামের মধ্যে ওনার রিপোর্ট ভালো, উনি বেরিয়ে আসলেন, এসে ভালো। উনি আমার জিজ্ঞেস করতে, হুজুর আমি হুজুরে মানি কিন্তু এতটুকু বিশ্বাস করি না, তা আমি কোরআন শরীফের কিছু আয়াত পড়তেছি, তসবি পড়তেছি, এটা সেটা বিভিন্ন কিছু পড়তেছি, কিন্তু ঠিক যখন আমার এনজিওগ্রাম শুরু হবে তখন তো সব নাম ভুলে গেছি, নাম একটা মনে ছিল, দয় হুজুর গাউসাউলাই। তাইলে কতটুকু ক্ষমতার অধিকারী, আমার হুজুররা বলছেন কিছুক্ষণ আগে, কতটুকু ক্ষমতার অধিকারী হলে এই নামের উপাধি পায়। তা আপনারা সে গাউসাউলাইকে বুঝতে খুবই কষ্ট হচ্ছে। আমাদের আরেকজন মুরিদান, উনি কিছুদিন আগে আমার আমলে মারা গেছেন। উনি মক্কা শরীফ গেছিলেন হজ করতে, এগুলো আধ্যাত্মিক ক্ষমতা যারা অধিকারী। উনি মক্কা শরীফ গেছেন হজ করতে, হজের মধ্যে যখন গেলেন, উনি হজর আসওয়াতে যখন চুমা দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে দেখতেছেন হুজুর কেবলা মুশকি হাসি দিচ্ছেন। উনি হুজুর কেবলার বায়াত, মুশকি হাসি দিচ্ছেন। উনি আর হজর আসওয়াতে চুমা দেন নাই। মতি মাস্টার নাম, বেশি দিন আগে মারা যায় নাই, নান্দাইল রোড বাড়ি। উনি ওখান থেকে সরাসরি সৌদি আরব থেকে বাড়িতে যায় নাই, সরাসরি দরবারে চলে আসছে। উনি বলতেছে আমার এই মুখ আমি আর কেউ দেখাবো না, কারণ আমি যার জন্য এই কাজ করি, যিনি অনুমতি দিছে, আমি হজে গেছি, হজে গিয়ে যখন তার চেহারা দেখলাম, বাকি জিন্দেগি যা তার কেউ চেহারা দেখতে না হয়। উনি দরবারে আসলেন, আইসা আমারে বললেন, আগের দিন রাত্রে এই কথাগুলি বলছেন, বইলা পরের দিন বলতেছে হুজুর আমার অস্থির লাগতেছে, আমার মাফ করে দিয়েন। কেন? যে আমার লাশ আপনি মনে চাইলে পাঠাইয়েন দেশে, নাইলে দরকার নাই। আমার যেটা নিয়ত ছিল যে আমার গাউসাউলের মাটিতে, আমার গাউসাউলের সামনে যেন আমার জানটা যায়, আমি বিদায় নিচ্ছি, এভাবে আমি বিদায় নিচ্ছি। এবং এখানে মারা গেলেন উনি, এই লেচু গাছের নিচেই উনি বিদায় নিলেন। তাইলে এই যে গাউসাউলের পাওয়ারটা কতটুকু, উনি হজের থেকে সরাসরি কিন্তু এখানে চলে আসতেন, উনি বাড়িতে যান না, বলে আমি মরলে ওইখানে মরবো। যারে দেখার জন্য মক্কা শরীফ গেছি, যায় দেখি আরেকজন, তাইলে আর ওই ওনার কাছে থাকলেই তো হয়। তাইলে
গাউসা হলে আমাদের জন্য কোন মোকামের মধ্যে পৌঁছায় দিচ্ছেন এটা আমরা বোঝাটা খুবই কঠিন আমাদের জন্য। তা আপনারা গাউসা হলে সাধারণ মনে করবেন না। আর আমাদের গবেষকরার মধ্যে বিভ্রান্তি ছেড়া যায় কেন, উনি বয়স পাইছেন খুব বেশি। আমার হুজুর কেবলা বিয়ে করছেন প্রায় 70 বছর বয়সে। আমার বাবাজান কেবলার যখন জন্ম হয় তখন আমার হুজুর কেবলার বয়স নাকি 110-এর উপরে। আমার বাবাজান কেবলা বলছেন যে আমি আমার আব্বারে দেখছি চামড়াগুলি ঢুলে পড়ে গেছে, চোখের ভ্রুগুলি নিচের দিকে পড়ে গেছে। আমি আমার বাবারে দেখছি একদম মানে বৃদ্ধ লোক, একদম বৃদ্ধ লোক। আমি যখন একটু একটু বুঝি ঠিক এমন একটা লম্বা সময় উনি পাইছেন। এই জন্য অনেকেই বুঝতে পারেন না যে ওনার তরিকতের কাজ, তাসাউফের কাজ। তবে উনি প্রচার বিমুখ ছিলেন, উনি নিজেকে প্রকাশ করতে চান নাই। এই জন্যই অনেকে বুঝতে পারেন না, অনেকে অনেক ধরনের ধারণা করেন, চিন্তা করেন। আর আপনাদেরকে এই কথাগুলি বলার পিছনে, আমাদের হুজুররা এই কথাগুলি বলার পিছনে কারণ হলো আপনারা এটা বোঝার চেষ্টা করেন। এই যে হুজুরদের বক্তব্যটা তো শুনছেন আপনারা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে তরিকতে ডাইভার্ট করেন, তরিকতের ভিতরে ঢুকান, নাইলে আপনার লাশ কিভাবে দাফন হবে আপনি নিজেও টের পাবেন না। কারণ মরার পরে তো আর আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না। তা আপনার ছেলে যখন আপনার লাশটা নিয়ে খেলা করবে তাহলে আপনার কবর জগৎটা যাবে খুব কষ্টের। এই জন্য আপনার ছেলে মেয়েদেরকে আপনারা তরিকাভুক্ত করেন, তরিকতের ভিতরে ঢুকান। আর যারা আপনাদেরকে শিরিক আর বেদায়েত মুখস্থ করাইতেছে, শিরিক বেদায়েত যারা মুখস্থ করায় এরা কিন্তু সবচেয়ে বেশি শিরিক আর বেদায়েতের লগে লিপ্ত। আমরা শিরক বেদায়েতের সঙ্গে লিপ্ত না। কারণ হুজুরে কিছুক্ষণ আগে বয়ান করছেন, যদি বায়াত বলেন কোরআনের স্বীকৃতি, যদি অলি আল্লাহ বলেন কোরআনের স্বীকৃতি, যদি অনুসরণ আনুগত্যের কথা বলেন কোরআনের স্বীকৃতি, প্লাস হাদিসের এজমা কি আছে। তার মানে আমরা কিছু সৃষ্টি করি নাই, সৃষ্টি আদি থেকে আছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। অতএব এখানে আমরা শিরক বেদায়েতের সঙ্গে লিপ্ত না। দুনিয়াবি আর আধ্যাত্মিকতা কিন্তু এক না। কথায় কথায় শিরক বলাটা যে বলে এ আরো মস্ত বড় গুনাহগার। না যাই না, না বুঝা যারা শিরক বলে এরা আরো গুনাহগার বেশি। আর যারা বিদাত বলে, সবাই তো বিদাত করতেছে। বিদাত ছাড়া এই পৃথিবীতে এখন কোনো মানুষ নাই, বিদাত ছাড়া কোনো লেখাপড়া নাই, বিদাত ছাড়া কোনো সাম্রাজ্য নাই। আমরা এক জায়গায় এক বক্তব্য শুনতে গেছি, এক মানুষে ওয়াজ করতেছে বিদাত বিদাত করে। তার একজনও বলতেছে ভাই আপনার চোখের মধ্যে কি, কয়টা চশমা, এটাকে আল্লাহ দিছে না ডাক্তারে দিছে? কয়টা ডাক্তারে দিছে। কেন? চোখে কম দেখি। আর আমি আপনার চোখে তো একটা বেদায়েত লাগাই লিছেন, আবার আপনি বলেন বিদাত। চোখের মধ্যে লাগানো বিদাত, কিন্তু ওই বিদাত লাগাই সে বলে যে বিদাত করতেছেন। তো চশমা তো আল্লাহর দেওয়া না, চশমা তো বান্দার দেওয়া। আমার এই শরীর তো আল্লাহ যেভাবে ঘুরে দিছিল, এটার আবার আমি আর্টিফিশিয়ালি ঘুরছি। আল্লাহর যে আসমান ছিল, আল্লাহর চালের নিচে আর একটা ঘর বানাইছি। এরকম অনেক জিনিস, আমি কোরআন হাদিসের জায়গায় গেলে তো আরো অনেক লম্বা জিনিস। এই জন্য শিরক বেদায়েত নিয়ে আপনারা বিব্রতকর পরিস্থিতিতে যাবেন না, বিশ্বাস করবেন না এগুলি। শিরক বেদায়েত বলতে কিছুই নাই। আবার যদি শিরক বেদায়েত বলতে যদি যোগ করেন, সবে শিরক বেদায়েত। আল্লাহর লগে কিছু শরিক করার নাম হইল শিরক ইবাদতের জায়গায়। আর বিদাত হলো নতুন কিছু বানানোর নাম হলো বিদাত। আমরা নতুন কিছু বানাইও না, আল্লাহর সমতুল্য কোনো কিছু মনে করিও না। করি কি? অতএব আমরা শিরকের মধ্যে নাই, বিদাতের মধ্যে নাই। অতএব আপনাদেরকে কেউ কিছু যদি কোনোদিন বলে, এটা কখনো দুর্বল হবেন না, মনোবল শক্ত রাখবেন। আমি দোয়া করি আল্লাহ পাক সবাইকে আমাদের হুজুরদের এই কথাগুলি বুঝার, অনুধাবন করার, আমল করার তৌফিক দান করুক। আপনারা সবাই মানসিকভাবে প্রস্তুতি নেন। আমরা একটু হালকা জিকির করব এখন। হালকা জিকিরে সবাই শরীক হন। হালকা জিকিরের পরে আমরা মোনাজাত করে তবারক বিতরণ হবে আপনাদের।